এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এ নিয়ে আরও জানাতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, গ্যাস সংকটের কারণে গ্রাহকদের দুর্ভোগের চিত্র জানাবেন, আর এই পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? জি এখানে যারা জনসাধারণ রয়েছে তাদের তো একটা দুর্ভোগ রয়েছে, যেহেতু যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত গ্যাসের সরবরাহ নেই এবং চাপও নেই। আমি এখন তেজগাঁয়ের যে ফিলিং স্টেশনটি আছে এটি সিটি ফিলিং স্টেশন। এই স্টেশনটি গতকাল রাত 9টা থেকে আজকে দুপুর 1:30 পর্যন্ত এখানে গ্যাস গ্যাস দেওয়া ছিল এবং 1:30টার পর আসলে তারা মাইকে ঘোষণা করেন যে তারা আসলে আর সিএনজি গ্যাস দিতে পারছেন না। কারণ হলো তাদের আর গ্যাস চাপ, কোনো রকম চাপ নেই এবং এই চাপ না থাকার কারণে তারা আসলে দিতে পারছেন না এবং এটি বন্ধ রয়েছে। তবে বন্ধ থাকলেও আমরা যেটা দেখেছি, এখানে যে গাড়িগুলো রয়েছে তার যে দীর্ঘ লাইন রয়েছে, তারা বারবার বলছেন যে আপনারা চলে যান, আমাদের গ্যাস আর দিতে পারছি না, কিন্তু তারপরে এই লাইন কিন্তু এখনো রয়েছে। অর্থাৎ এখানকার যারা চালকরা রয়েছেন তারা এই আশায় এখনো দাঁড়িয়ে রয়েছেন যে আবার যখন গ্যাসের চাপ স্বাভাবিক হবে তখন তারা লাইনে দাঁড়িয়ে আসলে তাদের যে চাহিদা অনুযায়ী গ্যাস, সেই গ্যাসটি তারা নেবেন। তবে আপনি আরেকটি কথা বলেছেন যে স্বাভাবিক কবে হবে, এটি এই মুহূর্তে বলা কঠিন কবে স্বাভাবিক হবে। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ যে তথ্যটি দিয়েছে যে মহেশখালীর যে স্টেশনটির সমস্যা রয়েছে সেটি তারা দ্রুত সমাধান করবেন এবং যত দ্রুত সম্ভব এই গ্যাসের যে সরবরাহ এটিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবেন। তবে এখানকার যারা গ্যাস নিতে আসেন তারা যে চালকরা রয়েছেন তারা বলছেন যে যেহেতু অনেক চালকই রয়েছেন যাদের অর্থের সংস্থান হয় আসলে এই গাড়ির, তার যে যানবাহনটি রয়েছে বিশেষ করে সিএনজি এবং পাবলিক ট্রান্সপোর্টগুলো রয়েছে সেগুলোর, তো সেক্ষেত্রে দেখা যায় যে এই দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বা এইভাবে যদি তারা গ্যাস না পেয়ে থাকেন তাহলে তাদের আর্থিক যে ক্ষতি সেটি এক ধরনের বড় ক্ষতির মুখে তারা পড়বেন এবং তারা বলছেন যে এটি যদি আরো বেশ কয়েকদিন যদি এরকম চলতে থাকে তাহলে তাদের অর্থের যে ক্ষতি সেটি আসলে আরো বাড়তে থাকবে। এবং আরেকটি বিষয় সেটি হলো এখানে যারা চালকরা রয়েছেন তারা অনেকেই বলছেন যে তারা কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা, কেউ 6 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন এবং একেবারেই অন্তিম মুহূর্তে এসে তারা আর গ্যাস পাচ্ছেন না। তো এই যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে এতে তাদের যে কর্মঘণ্টা ক্ষতি হচ্ছে, এই কর্মঘণ্টা তারা কিভাবে পোষাবেন বা কে পুষিয়ে দিবে তারা আসলে সেই প্রশ্নটি রাখছেন এবং তারা বারবার বলছেন যে যারা নিয়ন্ত্রক সংস্থা রয়েছে, যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের এই বিষয়টিকে আসলে খুব ভালোভাবে নজর দেওয়া উচিত এবং এই সমস্যাটি যত দ্রুত সম্ভব যেন সমাধান করা যায় সেই চেষ্টা তারা করা উচিত। তো আমি আজকে রাজধানীর প্রায় 6-7টি সিএনজি স্টেশনে ঘুরেছি এবং সবগুলো স্টেশনের মধ্যে আমি দেখেছি যে বেশিরভাগ স্টেশন, অর্থাৎ আমি 7টি স্টেশনের মধ্যে 3টি স্টেশন খোলা রয়েছে এবং 4টি স্টেশনই বন্ধ রয়েছে এবং 3টি স্টেশনের মধ্যে 2টি স্টেশনে খুব নিম্নচাপের গ্যাসের অল্প চাপের কারণে তারা ইতিমধ্যে তাদের সরবরাহ এটি গ্যাস যে দেওয়ার, সিএনজি যে দেওয়ার পরিস্থিতি সেটি বন্ধ করে দিয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে পরিস্থিতি আসলে আরো কঠিন হচ্ছে এবং যারা গ্যাস নিচ্ছেন তারা আসলে পাবেন কিনা সেই সন্দেহের মধ্যে একজন রয়েছেন। তো রাজধানীর সিএনজি স্টেশনগুলো থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তেজগাঁও থেকে জানাচ্ছেন সহকর্মী মেহেদী হাসান।